নমস্কার। আজ আমি খুব ইন্টারেস্টিং কিন্তু বহুল প্রচলিত দুটি শব্দকে নিয়ে আলোচনা করব। আমরা প্রায়ই সচরাচর দুটো কথা বলে থাকি। একটা হচ্ছে আমার আমন্ত্রণ আছে, আর একটা বলি আমার নিমন্ত্রণ আছে। খুব স্পষ্ট করে বলতে চাইছি, এই নিমন্ত্রণ আর আমন্ত্রণ এই দুটি বাংলা শব্দ আমরা অনেক সময়তেই সমার্থক বলে ভাবি এবং শুনতে বেশ কিছুটা কাছাকাছি, কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে আমন্ত্রণ আর নিমন্ত্রণ দুটির ব্যবহারিক ক্ষেত্রে বা প্রয়োগের ক্ষেত্রে এ দুটির মধ্যে তারতম্য আছে। কিন্তু আমরা অনেক সময়তেই এই পার্থক্য বা তারতম্যটুকু আমাদের গোচরে থাকে না বা আমাদের জানা নেই। তো আমরা প্রথমেতেই উল্লেখ করব যে এই আমন্ত্রণ আর নিমন্ত্রণ এ দুটির মধ্যে পার্থক্যটা কী। প্রথমেই বলে রাখি, আমন্ত্রণ হচ্ছে সৌজন্যমূলক বা ভদ্রতামূলক কোনো একটা সামাজিক অনুষ্ঠান বা কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে কাউকে আহ্বান জানানো। অর্থাৎ আমন্ত্রণ মানে সেখানে তার উপস্থিত থাকার জন্য তাকে সৌজন্যতার খাতিরে বা ভদ্রতা সহকারে তাকে আহ্বান জানানো। যেমন যদি আমি উদাহরণ দিয়ে বলি, যে ধরা যাক কোনো একটা কবিদের সম্মেলন ঘটছে বা কোনো একটা সাহিত্য সভা, সেই সাহিত্য সভাতে আমরা কোনো একজন ব্যক্তিকে বলি যে আপনার সাহিত্য সভাতে আপনার আমন্ত্রণ রইল, আপনি অতি অবশ্যই এই সময়তে এই দিনেতে এখানেতে আপনি উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবেন। এবং এই যে আমন্ত্রণ, এটি অনেক সময়তে মৌখিক হতে পারে। আজকের দিনে বর্তমান দিনেতে অতি অবশ্যই আমাদের এই মোবাইল বা ফোনের মাধ্যমে তো আমরা যোগাযোগ করি। আবার অনেক সময়তে এটি লিখিত পত্রের আকারে বা কার্ড ছাপিয়ে আমরা কোনো ব্যক্তিকে আমন্ত্রণ করি। অর্থাৎ সৌজন্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে কোনো লোককে আহ্বান জানানো। এটি সাধারণত কোনো সভা সমিতিতে বা কোনো অনুষ্ঠানে। এরপর যদি বলি নিমন্ত্রণ কাকে বলে, এটিও নিমন্ত্রণ ব্যাপারটিও কিন্তু ভদ্রতা সহকারে কাউকে আহ্বান জানানো, এটিও একটি সামাজিক সৌজন্য রীতি। কিন্তু সাধারণত এই যে নিমন্ত্রণ করার মধ্য দিয়ে আমি কোনো ব্যক্তিকে আমার কোনো বাড়িতে বা কোনো বিশেষ স্থানে আমন্ত্রণ জানাই, যেখানে তিনি শুধুমাত্র উপস্থিত থাকবেন তাই না, তার সাথে সেখানে তার খাওয়া দাওয়া বা তার ভোজনের একটা সুবন্দোবস্ত থাকে। অর্থাৎ যেখানে নিমন্ত্রণ থাকবে সেখানে আশা করা যেতেই পারে যে কোনো বিয়েবাড়িতে আপনাকে নিমন্ত্রণ করছি বা গৃহপ্রবেশের অনুষ্ঠান, সেখানে আপনাকে নিমন্ত্রণ জানানো হচ্ছে। তার মানে আপনি বিয়েবাড়িতে উপস্থিত থাকবেন এবং বিয়েবাড়ির যে ভোজসভা সেখানেতেও হাজির থাকবেন। এখন নিমন্ত্রণের সময়টাই সাধারণত এটা বেশিরভাগ ক্ষেত্রেই এটি লিখিত আকারে বা বিয়ের কার্ড, কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানের কার্ড, আমরা বা ধরে যাক কোনো বাড়িতে অন্নপ্রাশন হচ্ছে, সেখানে দুপুরের দিকে কোনো খাওয়া দাওয়া থাকবে বা অন্নপ্রাশন উপলক্ষে, শুভ উপনয়ন উপলক্ষে কোনো ব্যক্তিকে নিমন্ত্রণ করলাম। তো নিমন্ত্রণ মানে সেখানেতে তিনি উপস্থিত থাকবেন এবং আশা করা যেতেই পারে যে তিনি সেখানেতে তিনি তাকে যেটা দেওয়া হবে খাবার দাবার, সেটাকে তিনি গ্রহণ করবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নিমন্ত্রণ যখন আমরা রক্ষা করতে যাই বা যিনি নিমন্ত্রিত ব্যক্তি তিনি যখন কোনো অনুষ্ঠানেতে হাজির থাকেন, তিনিও সৌজন্যতার খাতিরে কোনো একটা তিনি উপহার সামগ্রী নিয়ে যান এবং সেই উপহার সামগ্রী যাকে উপলক্ষ করে সেখানেতে নিমন্ত্রণ করা হয়েছে তার হাতেতে তিনি তুলে দেন বা তাকে প্রদান করেন। এটাও একটা সৌজন্যবোধ। অর্থাৎ নিমন্ত্রণ রক্ষা মানে শুধু খাওয়া দাওয়া নয়, তার সাথে যিনি নিমন্ত্রিত তিনি কিন্তু কোনো উপহার সামগ্রী প্রদান করেন। এটাই আমাদের সৌজন্য। যদিও বা আজকের দিনে কোনো বিশেষ বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে সেখানে নিমন্ত্রণের যে কার্ড, সেখানে স্পষ্ট করে বলা থাকে যে কোনো ধরনের কোনো উপহার সামগ্রী গ্রহণ করা হবে না এবং সেখানেতে মার্জনা চেয়ে নেওয়া হয় এবং সেখানেতে শুধুমাত্র আশীর্বাদ প্রার্থনা করা হয়।
কিন্তু যেখানে অনুষ্ঠানের আমন্ত্রণ থাকে, ওই কোনো ধরুন বলছি কোনো বইমেলা, কিংবা ধরুন বলছি যে কোনো একটা সাহিত্য সভা, তো সাহিত্য সভা বা বইমেলাতে আমি উপস্থিত থাকার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো সেখানে কোনো বিশিষ্ট ব্যক্তিদের সাথে আমিও হয়তো আমন্ত্রিত, কিন্তু সেখানে আমন্ত্রণের ক্ষেত্রে এই ধরনের কোনো উপহার সামগ্রী নিয়ে যাওয়া এটা কিন্তু চল নেই। তার মানে বলতে চাইছি যে খুব স্পষ্টভাবে আমন্ত্রণ আর নিমন্ত্রণ এই দুটি শব্দের মধ্যে শব্দগত পার্থক্য রয়েছে। সেই জন্য আপনি যখন কোনো জায়গায় আমন্ত্রিত হয়ে যাবেন বা নিমন্ত্রিত হয়ে যাবেন, সেই সময়তে যদি কার্ড থাকে সেখানে স্পষ্ট করে দেখে নেবেন যে আপনি আমন্ত্রিত নাকি নিমন্ত্রিত। আপনি আমন্ত্রিত অতিথি, অথচ আপনি মনে মনে আশা করে গেলেন যে সেখানেতে গিয়ে ভুরিভোজ হবে বা খাওয়া দাওয়ার একটা বিপুল আয়োজন থাকবে, গিয়ে দেখলেন যে শুধুমাত্র চা বিস্কিট বা সামান্য কিছু স্ন্যাক্স দেওয়া আছে, তার বেশি কিছু নেই। এটাই 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 লোকাচার এবং এটাই চল আছে। কিন্তু নিমন্ত্রণ বাড়িতে কাউকে নিমন্ত্রণ করে যদি শুধু চা বিস্কুট খাইয়ে তাকে বিদায় দিয়ে দেওয়া হয়, সেটা সৌজন্যবোধেতে আটকায় বলেই আমাদের মনে হয়েছে। সেজন্য নিমন্ত্রণ আর আমন্ত্রণ দুটোই সামাজিক সৌজন্যবিধি, দুটিতেই আহ্বান করা বোঝায়, আন্তরিকতার সাথেই আহ্বান করা হয়, কিন্তু দুটি সামাজিক এই যে আহ্বান করার যে রীতি, এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই পার্থক্যকে যদি আমরা আগের থেকে জেনে যাই বা মনে রাখি, তাহলে যিনি আমন্ত্রণ করেছেন সেখানে গিয়ে আমরা ভুরিভোজ গ্রহণ করব, এই আশাটি না করাই ভালো। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।